তো গাইস ক্লক টাওয়ারে নেমে 8 কিল, তাও আবার শুধুমাত্র একে দিয়ে। এখন তোমরা অনেকেই বলবে এটা আবার কিভাবে সম্ভব ভাই? আরে ভাই হাগলুর কাছে সবকিছুই সম্ভব যদি তুমি হাগলু ট্রিক্স প্রপার ভাবে কাজে লাগাতে পারো। আর আরো একটা জিনিস তোমাকে কাজে লাগাতে হবে, সেটা বলছি। চলো আগে নিচ থেকে আমরা গান নিয়ে আসি একটা, তারপর হাগলু ধরে আমি টুনটুনিগুলো খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে শুধুমাত্র একে দিয়ে তুমি এখানে কটা কিল করতে পারবে। আরে ভাই এখানে ভালো কোনো গানই পেলাম না ভাই। আরে ভাই সামনে একটা গান তো দেখতে পাচ্ছি, কিন্তু এটা ভিএসএস মনে হচ্ছে। হ্যাঁ ভাই ভিএসএস নিয়ে কি? আরে ভাই একে পেয়ে গেছে এইখানে। এবার হাগলুরা তোরা তোদের টুনটুনিতে স্টিলের একটা করে গার্ড লাগা, না হলে ওটা আমি খুলে নেব তো। ওই দেখো ভাই ওইদিকে দুই হাগলু মারামারি করে। দাঁড়াও, এদের টুনটুনি তো আমার খাতায় জমা হয়ে গেছে। এই দেখো হাগলু যখনই ওইটাকে ডাউন করে দিল তখনই একটা ফ্রি কিল চুরি করে নিলাম। আর ওই হাগলুকে এবার আমি ফিনিশ করে 2টো কিল করে নেবো। কিন্তু এইদিকে আরেক হাগলু এইটাকে কোন রকম, আরে ভাই লুকিয়ে গেল। এ ভাই ছাদের উপরে কখন এসেছে রে ভাই? হাগলু আমার সঙ্গে পাঙ্গা নিতে এইখানে কেন আসলি তুই? তুই বেরো বাইরে। এই তো ভাই বেরিয়েছে, ও এখনো দেখতে পাইনি আমি কোন জায়গা থেকে মারছি। কিন্তু 1 সেকেন্ড ভাই, আমার হেলথ এইখানে তো হাফ হয়ে আছে। দাঁড়াও একটা মেডিকিট খেয়ে নি। ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওতে লাইকটা করে দিও। আর এই হাগলু বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে কেন? আচ্ছা এখানে অনেকগুলো হাগলু ভাই। ওই দেখো নিচ থেকে আরেক হাগলু আসে। এই নে আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না হাগলু। হাগলু ডাউন হয় না কেন রে ভাই? এই তো ভাই হাগলু ডাউন হয়ে গেছে। এন্ড উপরের হাগলুকে নিয়ে ভয় ভাই এটাকে কোন রকম। আরে ভাই ভিতরে একটা উপরে একটা। এই নে হাগলু। হাগলু সোনিয়া অন করে দিয়েছি। এন্ড এই হাগলু ভাই পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেল তো। নিচের ওইটাও চিত হয়ে পড়ে গেছে। কিন্তু ভাই ঘরের ভিতরে এখনো একটা রয়েছে কিন্তু। ওই দেখো বাইরে বেরিয়েছে ভাই। কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে, কোন ট্রিক্স কাজে লাগাতে হবে জানো? সেটা হচ্ছে ধৈর্য ট্রিক্স ভাই। এখানে ধৈর্য ধরতে হবে আমাদেরকে। হাগলু কয়েন লুটতে চলে গেছে। এই তো কয়েন লুটেছে। এ ভাই রিভাইভ দিতে যাচ্ছে। হাগলু রিভাইভ দিতে যা তুই, আমি এই নে তোর সাথে সাথেই নামছি। নেমে তোর টুনটুনিটা খুলে নিয়ে তারপর উপরে উঠবো আমি। এই নে হাগলু রিভাইভ দিতে এসেছে। এন্ড ভাই হাগলুরা সব সোনিয়া নিয়ে আসে এখনো। এই নে হাগলুকে পুরো এইখানে ফিনিশ করে দিলাম। এন্ড হাগলুর থেকে ফটাফট লুট নিয়ে একদম সোজা আমরা উপরে চলে আসলাম। এন্ড এইখানে এসে হাগলুকে একটু হালকা ইমোট না দেখালে হয়? এ ভাই কে নামছে রে ভাই? কোন দিক থেকে? ভাই কোনো না কোনো হাগলু তো নামছে, কিন্তু কোন দিক থেকে নামে সেটাই তো আমি দেখতে পাই না। যে কোনো একদিকে তো নামবে। হাগলু ঘরে নামবে নাকি নাকি এই সাইডের দিকে? ভাই কোথায় নামবে কিছুই বুঝতে পারি না হাগলু। ওরে ভাই এই দিকে নামছে হাগলু। রে ভাই হাগলু তেল শেষ হয়ে গিয়েছিল নাকি? হাগলুকে পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেছে তো ভাই। এন্ড গাইস এরই সাথে সাথে আমরা টোটাল 6টা কিল করে ফেলেছি শুধুমাত্র একে দিয়ে। এন্ড গাইস ওই সামনের ঘরে একটা হাগলুকে আমি দেখতে পেয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো হাগলু বাইরে আসে আর ভিতরে ঢোকে। ও কিন্তু আমাকে দেখে ফেলেছে ভাই। আর এইখানে কিন্তু খুবই সাবধানের সাথে থাকতে হবে। হাগলুর কোনো টিমমেটও যদি তোমাকে দেখতে পায়, কোন দিক থেকে মারবে তুমি কভারও নিতে পারবে না। কিন্তু হাগলু বাইরে কেন আসলো? আমার হাতে মরার জন্য নাকি? এই নে। আরে ভাই হাগলু চলেই গেল ভাই, ড্যামেজই লাগলো না। আচ্ছা নিচে গিয়ে মেরে আসছে ওকে আমি। টেলিপোর্ট আছে আমাদের কাছে, কিন্তু হাগলু ভেন্ডিং মেশিনেও তো আসেনি ভাই। আচ্ছা উপরে গেল নাকি? আচ্ছা আমি উপরে উঠে যাই এখান থেকে। এন্ড এই ঘরের মধ্যেও তো নেই ভাই। আচ্ছা নিচে আছে হাগলু, এই সাইডেই থাকার কথা। এই দেখো হাগলু এইখানে। নে হাগলু। ওরে ভাই কোনো রকম বেঁচে ফিরলাম ওদের মুখ থেকে ভাই। আর একটা এদিক থেকে ভাই দুই হাগলু মিলেই আমার এইখানে টুনটুনিগুলো সব খুলে নিত গুটির মতো। আচ্ছা আমি একটু মেডি করে নিই এইখান থেকে, তারপর হাগলুদেরকে আমি দেখাচ্ছি। আর এইখানে তোমাদেরকে বললাম না, ধৈর্য ধরতে না পারলে কিন্তু হাগলু এইখানে 8টা কিল তো দূরে থাক 2টো কিলও তুমি পাবে না। এন্ড গাইস ক্লক টাওয়ার থেকে বেরোনোর পর লাস্টে আমার সাথে যেটা হয়েছিল সেটা আমি কল্পনাও করিনি কখনো ভাই। আর এইদিকে ওই ঘরের মধ্যে কিন্তু একটা হাগলুকে আমি দেখতে পেয়েছি ভাই। আর এইদিকে চারিদিকে খেয়াল রাখতে হবে ভাই, না হলে যে কোনো দিক থেকে হাগলু তোমাকে মারলে কভার নেওয়ার কোনো উপায় নেই। আচ্ছা আমরা এই সাইডে চলে আসি, না হলে ওই হাগলু যদি আমাদেরকে মেরে দেয়। আচ্ছা ও কি এদেরই টিমমেট নাকি ও আলাদা? ও যদি আলাদা হয় তাহলে ভাই ভালো হবে, কারণ হাগলুরা ডিস্ট্রাক্ট হয়ে যাবে। এ ভাই আবার এখানে হোমের মোমের মারে কে? আচ্ছা কোন হাগলু হোমের মে? এ ভাই এটাকে তো ডাউন করে দিয়েছে এরা। আচ্ছা ওরাই কাজ করুক, আমি এইখানে বসে থাকি। হাগলু এখান থেকে আমি 10টা কিল না করে ক্লক টাওয়ার ছাড়বো না। হাগলু তুই লুট করিস, লুট কর, মনের আনন্দে লুট কর, কিন্তু আমার রেঞ্জের ভিতরে আসিস না, না হলে তোর টুনটুনি দুটো যে আমি একে দিয়ে খুলে নেব। এ ভাই দুই হাগলু মিলে ওইখানে লুটই করে যায়। আচ্ছা লুট করা ওদের হয়ে গেছে। এবার আমার রেঞ্জের মধ্যে আসলেই হাগলুদের 12টা আমি বাজিয়ে দিচ্ছি। এ ভাই আবার রিভাইভ হয়ে কে নামে রে ভাই?
ভাই? আচ্ছা কোন দিকে নামে ভাই? আমি তো দেখতেই পাই না কাউকে। আগেরটাও হাগলুকে দেখতে পেয়েছিলাম লাস্টে গিয়ে, আর এইটাকে তো দেখতেই পাবো বলে আমার মনে হচ্ছে না। ঘরে নামলো নাকি নাকি এইদিকে নামলো ভাই? কোন দিকে নামলো সেটাই আমি ভেবে পাই না ভাই। যেদিকেই নামিস নাম, শুধু আমার রেঞ্জের ভিতরে আসিস না হাগলু, না হলে তোর 12টা আমি বাজিয়ে দেবো। কিন্তু গেল কোন জায়গায় সে? ওরে ভাই ওই দেখো নিচে ভাই, এইদিকে নেমেছিল, আমি ওকে দেখতেই পাইনি। কিন্তু ভাই এখন কিন্তু ওকে আমি ফায়ার দিলে ফায়ার দিতে পারি, কিন্তু এখন কিন্তু মারলেই হবে না ওকে। তোমাদেরকে বললাম না যে হাগলু ট্রিক্সের সাথে আরো একটা ট্রিক্স তোমাকে কাজে লাগাতে হবে, আর সেটা হচ্ছে ভাই ধৈর্য। ধৈর্য না ধরতে পারলে হাগলু তুমি এখন ড্যামেজ দিলে, এই ভাই এখন ড্যামেজ দিতে হবে। এই আরে ভাই ধৈর্য ধরতে ধরতে আমি তো ওকে ড্যামেজ দিয়েও কাজ হলো না। আচ্ছা এখান থেকে আমি কোনো রকম এই সাইডে যাই, না হলে হাগলু যদি একবার বুঝতে পারে আমি উপরে, তাহলে টিমমেটদেরকে ডেকে নিয়ে আসবে। অ্যান্ড এইদিকে একজন তো চলেই গেল ভাই আমার রেঞ্জের বাইরে। অ্যান্ড এইদিকে এই হাগলুকে তো যেতেই হবে। এই দেখো এইখানে এসেছে লুট করতে, এই নে। কিন্তু এ ভাই দাঁড়াও, একে তো আমি ডাউন করিনি। এই দেখো হাগলুই ডাউন করেছিল, কিলটা আমি চুরি করেছি। অ্যান্ড এই হাগলুকেও আমি মেরে এর কিলটাও আমি চুরি করব। না না, এর কিল চুরি না, মানে একে আমি কিল করব এই আর কি। কিন্তু হাগলু বাইরে তো বেরোয় না ভাই, গুলুয়ালের মধ্যে লুকিয়ে থাকে। কি করবি? আমি গুলুয়াল ফাটিয়েই তোর চুনটুনি নিয়ে নেব। আরে ভাই হাগলুর কাছে কতগুলো গুলুয়াল কি জানি। ওই দেখো বাইরে বেরিয়ে পালাচ্ছে। এই নে, এই রে হাগলু। ওরে ভাই ফাইনালি ডাউন করে দিয়েছি হাগলুকে। এন্ড এখন ভাই আমরা নিচে যাব নাকি? আচ্ছা এখান থেকে নিচে চলে যাই, কারণ জোনে পড়ে মরার কোনো ইচ্ছে আমার নেই ভাই। নিচে নেমে হালকা পাতলা একটু হাগলুদের থেকে লুটলাট করে নিই সবার কাছ থেকে। গাইজ মন খুলে টুনটুনি খুলে ব্যাগ খুলে লুট করতে গিয়ে আমি তো জোনে পয়সা গেছি। এ ভাই আমাদের কাছে মনস্টার ট্র্যাক রয়েছে না একটা? দাঁড়াও মনস্টার ট্র্যাকটা নামাই ভাই। এইসব জোন থেকে বেরো না, আমার থেকে শেখো তোমরা হাগলুরা। মনস্টার ট্র্যাকটা একবার নিচে নামুক, তারপর দেখো হাগলুদের 12টা কি করে বাজাই মনস্টার ট্র্যাক দিয়ে। এন্ড ভাই কোনো রকম জোনের মধ্যে চলে যেতে হবে। তার আগে আমাদেরকে ভাই মেডি করতে হবে ভাই। এইখান থেকে কোনো রকম মেডি করে হেলথটাও ফুল করে নেবো, আর জোনের ভিতরে ঢুকে যাব। কিন্তু হাগলুরা কোন দিকে? কাউকে তো দেখতেই পায় না এইদিকে ভাই। এদিকে গাইজ আমার কাছে কোনো গাড়ির ক্যারেক্টারের স্কিলও নেই ভাই। কিন্তু যতদূর আমি জানি যে মনস্টার ট্রাকে গাড়ির ক্যারেক্টারের কোনো দরকারই হয় না ভাই। এইটাতে হাগলুরা এম করে কিন্তু ডিফল্টে গুলি লাগাতে পারে বলে আমার মনে হয় না। আর আমি যেহেতু গাড়িতে, তা পারবেই না ভাই। আচ্ছা এইদিকে ফাইট হচ্ছে, কিন্তু ওইদিকে যাবো না ভাই। সামনে একটা ড্রপ দেখতে পাচ্ছি, ওই ড্রপটা তো লুট করা আমার নামে লেখা হয়ে গেছে ভাই। আমার নামেই লেখা ভাই, লুট করব আমি। আর কোনো হাগলুকে যদি ওইখানে দেখতে পাই, তাহলে গাড়ি দিয়ে উড়িয়ে তাকে ওই পানিতে ফেলে দেবো। আচ্ছা ভাই ড্রপটা কি লুট হয়ে গেল নাকি? না ভাই লুট হয়নি এখনো পর্যন্ত। লেভেল 4 এর বেস্ট পেয়েছি, আর এখানে অনেকগুলো লুটও পেয়ে গেছি ভাই। গাইজ অনেকক্ষণ থেকে গাড়ি চালানোর পর আমি ফাইনালি এইদিকে কয় হাগলুকে ফাইট করতে দেখতে পাই। আর এই হাগলুদেরকে কি করে মেরেছি ভাই, সেটা দেখলে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। এ ভাই এইদিকে ওইদিকে সেইদিকে চারিদিকে হাগলু। আরে ভাই হাগলুর মাথার উপর দিয়ে চলে গেল, কিন্তু হাগলু বসে আছে দেখেছো পাথরে। ওকে আমি এবার পাথরের সঙ্গে মিশিয়ে দেবো এই গাড়ি দিয়ে। এই নে হাগলুকে দিয়েছি এক ফাটকা। এ লাগলো নাকি ভাই? না না, আরে ভাই একটুখানির জন্য হাগলু বেঁচে গেল। কিন্তু এই দিক থেকে আরেকজন মারে ভাই। এইদিকে আমার মনস্টার ট্র্যাকটা ফাটানোর প্ল্যান করেছে সবকটা হাগলু মিলে, কিন্তু এই মনস্টার ট্র্যাক ফাটানো অত সহজ না। তার আগেই তোদের টুনটুনি আমি বাষ্ট করে দেব। এই দেখো হাগলু আমার সঙ্গে পাঙ্গা নিবি তুই। এই নে হাগলুকে উড়িয়ে দিয়েছি। আর এইবার আরে ভাই এবারও তো কাজ হলো না ভাই। লাস্টের একটা শট লাগতে কি হয় আমি বুঝতে পারি না। এইদিকে মনস্টার ট্র্যাকের অবস্থা দেখো ভাই, আর একটা গুলি মারলেই ভাই শেষ হয়ে যাবে। আচ্ছা ওদের দিকে আর যাবো না ভাই। এ ভাই সামনে এইদিকেও এনিমি ভাই আমার গাড়িটা না ফাটিয়ে দেয়। আচ্ছা এইখান থেকে নেমে গেলাম, আর এইখান থেকে ভাই এই ঘরের মধ্যে যাব। এ ভাই এইখানে দেখো উকাং হয়ে বসে আছে হাগলু, কিন্তু আমার সাথে পাঙ্গা তো নেবেই না কেউ। এই দেখো এ রে ভাই লুকিয়ে গেল। এই না হাগলি তো এটা, আমার সঙ্গে পাঙ্গা। আমার কাছে টেলিপোর্ট রয়েছে। আরে ভাই গুলওয়াল মেরে দিল, আর আরেকটা ঢুকেছে। আচ্ছা এই সাইড দিয়ে বেরিয়ে যাই আমি। ওরে ভাই অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 59 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। অ্যান্ড ভাই তোমরা যে কোনো একটা কমেন্ট করে দিও। ভালো ভিডিও, খারাপ ভিডিও, নাইস ভিডিও, যা ইচ্ছা তাই লিখতে পারো। তবে হ্যাঁ নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই। তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো হাগলুরা। আর এছাড়াও যদি তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার
করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে ভাই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তুমি হাগলু ট্রিক্সের সমস্ত ভিডিওগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।